রাঙ্গুনিয়া থানার অন্তর্গত ওলিয়া কামেল হযরত শাহ সুফি সৈয়দ সুলতান উদ্দিন বাসাওয়া রহমতুল্লাহ মাজার শরীফের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আবারও মিম্বরের কাজের উদ্যোগ নিয়েছেন মাজার পরিচালনা কমিটি। তাই আপনাদেরকে ভিডিওটি একটু দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, হযরত বাসাওয়া আশেক বক্তবিন্দুগণ, আপনারা যে যতটুকু পারেন সার্বিক সহযোগিতা করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ভাইয়ের আশাকরি বক্ত রহমদাদে আর বাসা রহমতুল্লাহের মাজার আস্তার দিন আগে তো হাম চললেই এখন কিছুদিন বন্ধ আছিল, আবার আস্তার দিন ওনারা যদি সার্বিক সহযোগিতা করেন দরবারের আশাকরি যারা আছে এটা আর কমিটির কমিটি মারা করছি বক্তবৃন্দ ব্যাকুণ হাত অনুরোধ করি আর আমার এই সৌন্দর্য রক্ষা করিবার লাগে দরবারে হাসরে দেশের আশাকরি বক্ত ব্যাকুণের অনুরোধ করি। নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সম্মানিত হাজরানে মজলিস, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গৌসুল আজম হাজায়ে বাঙ্গাল সুলতানুল আউলিয়া হযরতে হাজা সুলতান উদ্দিন বাদশাহ বাবা শাহিনশাহ কিবলায়ে কাবার মাজার পাক নির্মাণ হতে যাচ্ছে। আপনাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করছি। বিশেষ করে এই মাজারে পাক বিফোর 72 ইয়ার্স এগো, প্রায় 72 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। গৌসুল আজম হাজায়ে বাঙ্গাল হযরত হাজা সুলতান উদ্দিন বাসাওয়া শাহিনশাহ কিবলায়ে কাবাকে নিয়ে আল্লামা আজিজুল হক শেরে বাংলা আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি তার লিখিত দেওয়ানা আজিজের মধ্যে উনি বিশদভাবে বর্ণনা করেছেন উনি কত শানদার ওলি ছিলেন। সে ব্যাপারে উনি নিজেই বলেছেন, মঞ্চে গোয়ম শরহে আলী জনাব, এই আলী জনাবের বিষয়ে আমার বলার কিছু নেই। উনি একজন বড় মাপের হাস্তি ছিলেন, বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন, মুশকিল কুশা হাজত রওয়া। ওনার দরবারে আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত দরবার শরীফের অসমাপ্ত কাজ সমাপ্ত হতে যাচ্ছে। দরবার শরীফের কাজ চলতেছে। সকলের স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা কামনা করছি, আর্থিক সহযোগিতা কামনা করছি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার এটি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং দরবারের কমিটির যোগাযোগ করি যেখানে কে অনুদান দিয়ে শরীয়ত পারিবেন। সাধারণ মানুষ আর কিছু হইবার এমন কিছু নেই। আসসালামু আলাইকুম।